হ্যালো এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং। আজকের ওয়েদারটা একটু ভালো আছে, সকাল থেকে একটু একটু বৃষ্টিও হচ্ছে, বাট এখন আবার দেখলাম যে রোদ উঠেছে। তো যাই হোক, এই রোদ বৃষ্টির খেলাই এখন চলবে, ওয়েদারটাই যে মনসুন। তো অনেক গরম পড়েছে, আমি আর বলবো না আবার নতুন করে কিছু এই গরম নিয়ে। আমি যখন আগের দিন মাকে বলছিলাম যে দূর আমার ভালো লাগছে না এই বৃষ্টি, মা বলছে আসতে বল, আশেপাশের মানুষজন তোকে এবার মারতে আসবে তেড়ে। আমি বললাম যে কেন? তখন বলছে যে এত গরমের পর যখন একটু বৃষ্টি হয়েছে, প্রত্যেকটা মানুষ পশু পাখি সবাই একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, সেই সময় তুই যদি বলিস যে বৃষ্টি তোর ভালো লাগে না, তাহলে সবাই তোর দিকে তেড়ে আসবে। বললাম না, সেটা নয়, অ্যাকচুয়ালি যারা বাইরে বেরিয়ে কাজ করে প্রত্যেকটা মানুষেরই অসুবিধে, বাট পার্সোনালি আমার কিন্তু বর্ষাকাল একদমই ভালো লাগে না, যেটা আমি বলছিলাম তোমাদের। তা যাই হোক, যখন যেটা আসার সময় তো তখন সেটা আসবেই। আমাদের এখানে ৬টা ঋতু, কিন্তু ৬টা ঋতুর তো কিছুই দেখা যায় না। তো যেহেতু আমাদের এটা গ্রীষ্মপ্রধান দেশ, তো গরম, বর্ষা আর শীত এই ৩টে ঋতুই আমরা সবাই চিনি। আর একটু আধটু যখন কোকিল ডাকে তখন সেটাকে আমরা বসন্তকাল বলেই চালিয়ে দিই। বাট কোকিল কিন্তু আমাদের এখানে সবসময়ই ডাকে। আমার বাপের বাড়ির সামনেও একটা গাছ ছিল, সেখানেও সারা বছর কোকিল ডেকেছে। আর আমার শ্বশুরবাড়ির এখানেও যে আম গাছ আছে সেখানেও সারা বছর প্রায় বলতে গেলে কোকিল ডাকাডাকি করে। তো আসল কথাটাই তো আর বলা হচ্ছে না তোমাদের সঙ্গে, এত কাল 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 নিয়ে আলোচনা করতে করতে বেগুনটায় দেখো কেমন পোকা। এগুলো দেখে আমার ঘেন্না লাগে, বাট কিছু করার নেই, এখানে তো সবই করতে হবে। ওখানে হলে মনে হয় এতক্ষণে কখন ফেলে দিতাম, বলতাম মা তুমি করো, আমি এসব পারবো না করতে। তো যাই হোক, এর নামই শ্বশুরবাড়ি, যে সব করতে হবে এখানে। রান্না করব হচ্ছে শুক্তো। এত কিছু সবজি দেখে আশা করি তোমরা সবাই বুঝে গেছো যে এতক্ষণে যে দিদিভাই কিছু বলছে না মানে শুক্তো রান্না করবে। তো স্যান্ডির জানোই প্রিয় শুক্তো, তো যখন শুক্তো খাবে বলে আমি আর না করি না। ও এমনিতে তো কিছু শাকসবজি খেতে চায় না, তো যখন শুক্তোটা হয় তার মধ্যে ও সব সবজিগুলো পায়, সেগুলো খেয়েও নেয়। কি আর বাঁচবে, এখানে কত কি বাঁচার আছে, তো কিছু বাছাবাছি করে না, ও খেয়ে নেয় বলে। তাই ও যখনই আবদার করে আমি বলি যে ঠিক আছে। বাট এবারে সবজি কিনতে গিয়ে সবজির দাম শুনে আমার আর ওর দুজনেরই মাথায় হাত, সবজির দাম আগুন। আমি ওকে বললাম আর শুক্তো খাবি? বলছে এখন আর শুক্তো খাবো না আপাতত। প্রচণ্ড দাম, মানে এই কটা বাজার করতে গিয়ে, কাঁচা সবজি বাজার করতে গিয়ে ৫০০-৬০০ টাকা আমাদের খরচা হয়ে গেছে। তোমরা হয়তো শুনে ভাববে যে আমি বাড়িয়ে বলছি, বাট প্রত্যেকটা মানুষের মুখে এখন একই কথা যে সবজির এত দাম। রাত্রেবেলা আমরা যখন রুটি কিনতে যাই, তো ওই কাকিমাটা আর কি বলেন যে জানো আমি কত রকম সবজি দিয়ে তরকারি করি, কিন্তু এই কদিন যখন সবজির দাম বেড়েছে, লোকের থেকে যখন একটু বেশি টাকা চাইছি সবাই তখন নিতে চাইছে না। কিন্তু বলো আমি কি করব, এত সবজির দাম হয়েছে, ওই জন্য শুধু এখন আলু, মটর, ঘুগনি মানে ছোলার ডাল এইসবই প্রিপারেশন করছি। কি করব বলো, আমার তো পোষাচ্ছে না না হলে। তো সবারই এখন মাথায় হাত উঠে যাচ্ছে যে বাজারের এত দাম হয়ে গেছে। আমি স্যান্ডিকে বললাম এখন তো আপাতত আর নয়। আমরা দুজনেই মানে বাজার করার পরে ভাবছি যে শুক্তো না খেয়ে এর থেকে মাটন হয়ে যেত, কিন্তু তবুও ওই শুক্তো শুক্তো, মাটন মাটন, দুটো দুটো তো একদমই আলাদা। তো যাই হোক, দাম হলে হবে, কিছু করার নেই, কিনে তো ফেলেছি। যেহেতু শুক্তো সবজি কাটতে অনেকটা দেরি হয়, তাই ভাবলাম রান্নাটা চাপিয়ে দিই।
শুক্তোটা ওদিকে চাপিয়ে দিয়ে ভাবলাম আর কেন দেরি করব, মাছের ডিমের বড়া হবে অল্প, আমি খাবো না, স্যান্ডি আর শাশুড়ি মা দুজনে খাবে, তো তার জন্য অল্প একটু মাছের ডিমের বড়া হবে। যা এনেছিল তার বেশ কিছুটা ফ্রিজে রাখা হয়ে গেছে, আর যেটুকু ওরা খাবে আর কি দুজনে মিলে, ওই 4-6টা বড়া হলেই হয়ে যাবে। তো সেটার জন্যই আমি বেশি করে, যেহেতু কাঁচা লঙ্কা দিতে বলেছে, তাই কাঁচা লঙ্কাটা কেটে নিলাম আর একটা পেঁয়াজ দেব ভাবছি। আরও একটা এনে রেখেছি, তো দেখা যাক, একটা পেঁয়াজে যদি হয়ে যায় তো আর দেবো না, আদারওয়াইজ দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর যা যা সমস্ত বেসিক যা মশলাগুলো লাগে সেগুলো দিয়ে আর কি বড়াটা ওদের ভেজে দেবো। আমি শুধু শুক্তো দিয়েই খেয়ে নেবো, আমাদের শুধু শুক্তোই হয়। আজকে আবার শাশুড়ি মা মাছের ডিমের বড়াটা এনেছেন বলে, তাই শুক্তো হলে স্যান্ডিরও কিছু চাই না, আমারও কিছু চাই না, উম, সবাই শুক্তোটা দিয়েই বেশি খেতে ভালোবাসি। তো তার জন্য সেদিন আর মাছ, ডাল, ডিম এগুলো কিচ্ছু করি না। জানি তাহলে শুক্তোটা খাওয়া যাবে না। আর শুক্তো এমনই একটা জিনিস যেটা মাপে মাপে হয় না, একটু বেশি হয়। তো ভাবছি আজকে ও বাড়িতে পাঠাবো শুক্তো একটু করে। মা তো কখনো আমার হাতে শুক্তো খায়নি। ওখানে থাকতে কিছু করতে দিত না, কিছু করতামও না আমি। তো এখানে এসে এটা নিয়ে বোধহয় থার্ড টাইম আমি শুক্তো করছি। প্রত্যেকবারই খুব ভালো হয়েছে। না, এটা আমার রিভিউ নয়, বাড়ির সবার রিভিউ। তো তাই ভাবলাম যে আজকে একটুখানি মাকে দেবো। আর করেওছি অনেকটা, অনেকটা করে বাজার করেছিলাম, তার জন্য অনেকটাই হয়ে গেছে শুক্তো। তাই স্যান্ডিকে বললাম যে তাহলে একটু মাকে পাঠাই, তো বাপি আসবে ওবেলা, বাপিকে দিয়ে একটুখানি পাঠিয়ে দেবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো দুটোই পেঁয়াজ কেটে নিলাম, না হলে একটু কম হয়ে যেত। ওরা আবার মাছের ডিমের বড়াটা একটু ভালো করে না ভাজলে, একটু বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে না করলে খাবে না। তো তার জন্য ভাবলাম যে আহ, দিয়েই দিই, আমি তো খাবো না, ওরা খেয়ে নেবে। আর ভাত হয়ে গেছে, ভাতটা তো প্রথমেই করে ফেলেছি। আর এবার মাছের ডিমের বড়ার পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, এবার মেখে নেব। ব্যাস, মেখে নিয়ে ভাজবো, তাহলেই লাঞ্চ রেডি। এই যে শুক্তোর ফাইনাল লুক। হ্যালো, দাঁড়াও ফ্যানটা অফ করে। হ্যালো, গুড ইভিনিং। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এসেছিল ও ঘরে শাশুড়ি মায়ের কুলারটা একটু সার্ভিসিং করতে, মানে একটু ঠান্ডাটা কমে গেছে, ঠান্ডা হাওয়াটা, তো তার জন্য একটা ভিতরের পাম্প মতো আছে, তো সেটা চেঞ্জ করতে এসেছিল। তো সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমি একটু ভিডিওর কাজ নিয়ে বসেছিলাম, দেন স্যান্ডিকে চা করে দিলাম, ও চাটা খেয়ে চলে গেল, আমি সন্ধে টন্ধে দিলাম সব দিয়ে রেডি হয়ে এবার যাচ্ছি দোকান। আজকে বাপি আসবে দোকানে, তার কারণ হলো একটু বাপির দরকার আছে স্যান্ডির সঙ্গে। আর তাছাড়া আজকে মা কিন্তু জানে না যে আমি আমার মায়ের জন্য একটুখানি শুক্তো পাঠাবো, অল্প একটুখানি, বেশি না। তো এটা সারপ্রাইজ হয়ে যাবে মায়ের জন্য। আমার হাতে রান্না করা তো কিছুই মা কোনোদিন খায়নি, আমি তো, আমাকে করতে দিত না ওখানে, আমি করতামও না। তো ওই জন্য ইচ্ছা ছিল যে মাকে একটুখানি শুক্তো খাওয়াবো, তার জন্য আর কি। হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো তার জন্য আর কি স্যান্ডিকে জিজ্ঞেস করলাম যে একটুখানি মায়ের জন্য তাহলে পাঠাই। বলছে হ্যাঁ, ও আমাকে কিন্তু অনেক আগেই বলেছিল যে তুই যা ভালো কিছু স্পেশাল কিছু করিস ওগুলো কেন একটু মাকে দিস না টেস্ট করতে একটুখানি। আমি না থাক, সব সময় কি আর দেবো। তো আজকে যখন বাপি আসছেই, তো ওই জন্য ভাবলাম যে দিই, অল্প একটুখানি তুলে রেখেছি, তো দিয়ে দেবো সেটা। আর ব্যাস এইটুকুই, বাবির সাথে দেখা টাকা হবে, মা তো ওটা পেয়ে সারপ্রাইজ হয়ে যাবে আর তারপরে খেয়ে জানাবে। যদিও আমার বাড়ির সবার তো এখানে ভালোই লেগেছে অ্যাজ ইউজুয়াল। তো শুক্তোটা ভালোই হয়েছে, আজকে অল্প একটু নুন কম হয়েছিল। নুন কম হওয়াটা ভালো, নুন দিয়ে খাওয়া যায়, কিন্তু নুন যদি বেশি হয়ে যায় তাহলে আর সেটা সামলানো যায় না। তাহলে চলো, বক বক করছি, বাপিও চলে আসবে, যাই দোকানে। কি গরম লাগছে বাবারে। দোকানে যে গ্লাস সেলফগুলো করা হয়েছে, এবার তার উপরে যে প্রোডাক্টগুলো রেখেছি সেটা না ফোকাস করার জন্য এরকম লাইট আর কি, এগুলোর রিকোয়ারমেন্ট ছিল আমার। আর স্যান্ডির মাথাতে কবে থেকে ঘুরছিল যে লাইটটা লাগাবো, বাট সেরকম সময় হচ্ছিল না। তো ভাবলাম যে এবার ওকে ডেকে লাইটটা লাগিয়ে নিই।
তাহলে বেশ দেখতে ভালো লাগবে। প্রোডাক্টগুলোর ওপরে ফোকাস করবে, তা দেখতে খুব ভালো লাগবে। সেটার কাজই করার জন্য সন্ধ্যেবেলা একেবারে চলে এসেছে। তো সেগুলোই অল্প অল্প করে কাজ করছে। ওর আজকে ছুটি ছিল বলে, তাই আমাদেরও দোকানে সেরকম আজকে কাজের চাপ ছিল না। কাজ ছিল কিন্তু কাজের চাপ ছিল না। তাই স্যান্ডিও ওকে একটু হেল্প করে দিচ্ছিল, একা হাতে কাজ করবে। ওই যে স্যান্ডির জিনিসপত্র নিয়েই টুকটাক করে কাজ করা শুরু করে দিয়েছে। সেটা নিয়ে একটু হাসি মজাও হয়ে গেল যে ও আমাদের দোকানে এসে আমাদের জিনিস দিয়েই কাজ করছে, ওকে টাকা কম দেবে। ইলেকট্রিশিয়ান কাজ করতে এসে ফোনে বকে যাচ্ছে। হ্যালো, এদিকে আমাদের এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল, হতে হতে ছোটোর ওপর দিয়ে বেঁচে গেছে। ওখান থেকে গ্লাস সেলফটা আর কি ওর হাত থেকে স্লিপ করেছে। বাট ভাগ্য ভালো যে আমাদের যেহেতু এমসিবি আছে, তো এমসিবিটা সঙ্গে সঙ্গে অফ হয়ে গেছে। না হলে যে কি হতো জানি না। তো একা হাতে কাজ করছে, আর গ্লাস না, ও সাবধানে কাজ করছে ওটা করতে করতে। তো ঠিকঠাক আছে, কিছু ভাঙে টাঙে নিয়ে ও ধরে নিয়েছে। এই দেখো, এই পুচু বাচ্চাটা চলে এসছে দোকানে। দোকানে ঢুকবেই, ওর চাই দোকানে। আর ওকে দেখো কিভাবে দেখছে নতুন বলে, ওকে দেখেই যাচ্ছে। ওই দেখো মুখটা কেরম করে। আর এই যে কাজ অলমোস্ট কমপ্লিট, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এবার আর যেগুলো টুকটাক বাকি আছে সেগুলো করে দিচ্ছে। আর এই যে যেখানগুলো কেমন একটা খুবলে টাইপের আছে, ওগুলো না ফিল আপ করতে হবে ভালো করে, না হলে দেখতে একটা কেমন লাগছে। আর এই যে দোকানের লাইট অফ করে শুধু এটা জ্বালিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। কমেন্ট করে জানাবে কিন্তু যে কেমন লাগছে দেখতে। আগের দিনেরটাও তো কমেন্ট করে জানিয়েছো যে দেখতে খুব ভালো লাগছে, আর আজকেরটাও কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে দেখতে। আমাদের তো খুব ভালো লাগছে। এবার বেশ প্রোডাক্টগুলোর ওপরে ফোকাসটা হচ্ছে, দেখতে খুব ভালো লাগছে। আর তারপর দোকান বন্ধ করে, অনেকটা লেট হয়ে গিয়েছিল দোকান বন্ধ করতে। টুকটাক কয়েকটা জিনিসপত্র কেনাকাটার ছিল, আর স্যান্ডির একটা ছোট্ট কাজ ছিল, সেগুলোই কমপ্লিট করতে বেরিয়ে গিয়েছিলাম। 10:30 বেজে গিয়েছিল, তার জন্য রাস্তাঘাট মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছিল। তো যাই হোক, এবারও আমরা বাড়ির পথে। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস আর সব ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো। টাটা।